নতুন করে সংসদ তৈরি করে সরকার গঠন করে আমরা দেশটাকে আবার নতুন করে তৈরি করতে চাই। দেশটাকে ভালোভাবে একটা সুশাসনের দেশ, একটা ন্যায় বিচারের দেশ, ইনসাফের দেশ, হিন্দু মুসলিম ঐক্যের দেশ হিসাবে আমরা এটাকে গড়ে তুলতে চাই। এই লক্ষ্যে আমাদের এই জনগণের আশার আকাঙ্ক্ষার কারণে আগামী এই মাসের এই 12 তারিখে ভোট হবে, নির্বাচন হবে। সুযোগটা আসছে নাকি? সুযোগটা নিবা হবে নাকি? না নিলে তো চলে যাবে, আমরা ঠিক মতো কাম করে পারবো না। মানুষকে আমাদের উন্নয়ন হবে না, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ হবে না, আমাদের ভবিষ্যৎটা অন্ধকার। সেই কারণে এই নির্বাচন থেকে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি। সবাই জানেন যে এমনিতে নির্বাচন আমরা বেশিরভাগ সময় যেটা করি আওয়ামী লীগ বিএনপি, তাই না? এইবার তো নৌকা আর ধানের শীষ, তাই তো? এইবার নৌকাটা নাই। আপনারা সবাই জানেন আন্দোলনের কারণে নৌকার যিনি প্রধান নেতৃত্বের দেশ চলে গেছেন এবং সরকার নৌকা আওয়ামী লীগকে এবার ইলেকশন করতে দিচ্ছে না। আমরা মনে করি এখন আমাদের রাজনৈতিক দলগুলো যারা আছি আমরা নিজেদের মধ্যে একটা নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি করে আমরা নির্বাচন করতে চাই, তাই না? এখন আপনাদেরকে যেটা বুঝতে হবে যে আমরা 1971 সালে আমরা কিন্তু একটা যুদ্ধ করছিলাম। ফর্ম আছে তোমার? ঠিক আছে, ফর্ম আছে নাকি? 1971 সালে আমরা যুদ্ধ করছিলাম। এই যুদ্ধে আমরা লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছি। আপনাদের এই এলাকা এবং সমগ্র বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষ ভারতে চলে গেছে, প্রায় 1 কোটির উপরে। আর সেই সময় পাক হানাদার বাহিনী, সেনাবাহিনীর সঙ্গে যোগ সাজস করছিল একটা রাজনৈতিক দল, যারা আছে আপনাদের, সেই দলটা হচ্ছে জামাত ইসলাম। সহায়তা করে দূরে থাকে। আমরা যখন পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে তখন এরা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করে। সত্য কথা, আমি নিজে মুক্তিযোদ্ধা একজন, অনেকে আছে মুক্তিযোদ্ধার সঙ্গে জড়িত। এই এলাকায় অনেকে প্রাণ চলে গেছে। আপনাদের এই এলাকায় অনেকে ইন্ডিয়া চলে যেতে হয়েছিল না? ভারত গেছিলেন তো অনেকেই, সব বাড়িঘর ছেড়ে সব চলে গেছে, আমরাই গেছিলাম। তখন ওইখানে আমরা 9 মাস যুদ্ধ করছি, কষ্ট করছি। সেই দলটা যারা আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করে নাই, সাহায্য করে নাই, উল্টো পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করছে, তাদের কাছে কি আমার এই দেশকে আমি নিরাপদ মনে করতে পারি? নিরাপদ মনে করতে পারি? তাহলে কি তারা আমাদের কাছে ভোট আশা করতে পারে? বন্ধুগণ, এরা আবার হুমকি দিচ্ছে। এখন আমার সনাতনী ভাইদেরকে অনেককে হুমকি দিচ্ছে, এই তুমি ধানের শীষের লোকের কাছে যাবো না, ধানের শীষের কথা বলবো না, ভোট দিয়ে এগুলো বললে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো। সরকার খুব পরিষ্কার করে বলিয়েছে এই নির্বাচনে কেউ কাউকে হুমকি দিতে পারবে না, এই নির্বাচনে কেউ কাউকে ভয় দেখাতে পারবে না। যদি দেখায় তার বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাক্টে আইনের ব্যবস্থা নেওয়া হবে।